ফুটে ওঠে প্রাণের ভাষা। যত মত তত পথে খুঁজে পাব আলোর দিশা। আলোর বাণী ছড়িয়ে দিল ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে দুই এক হয়ে একই দেহে শ্রীরাম কৃষ্ণ, শ্রীরাম কৃষ্ণ, এ ভাব আমার আর বেশি দিন থাকবে না। আস্তে আস্তে সব ভাব কেটে যাবে, আবার নতুন করে অন্য ভাব আসবে। কি বলছিস কি গদাই? বড় কঠিন দিন আসছে, শেকড় মাটিতে গেড়ে গেড়ে যাচ্ছে। এরপর সব কষ্ট করে পেতে হবে। শেকড় উপড়ানো কি চারটি খানি কথা? ও গদাই, গদাধর প্রভু। কি গো চিনু দাদা, এই সাত সকালে তুমি এখানে? বারে, আজ কি দিন ভুলে গেছো প্রভু। সূর্য উঠতে না উঠতেই দোকানে গেলাম, আর তোমার জন্য দোকান জিলিপি কিনে আনলাম গো। তা এনেছো ভালো, কিন্তু এখানে কেন? শিব ঠাকুরের পুজো, তার ঠায় গিয়েই চড়াওগে। সারা গ্রাম জুড়ে তো কত শিব মন্দির আছে। ওসব মন্দিরে নৈবেদ্য চড়াবে তারা, যারা ঠাকুর চেনে নে। আমার কি দায়? আমার হাতের কাছে এমন জ্যান্ত ঠাকুর থাকতে আমি যাব মন্দিরে? না, আজ আমাদের কোনো খেলাই জমছে না। কি করে জমবে? গদাই আসেনি রে। গদাই এলে না কেন রে? হ্যাঁ, আজ উপোস করে শিবরাত্রির ব্রত বলছে। উপাস তো আমরা সবাই করেছি, তাতে খেলতে না আসার কি হলো? বারে, জানিস না শ্যামাতা সারাদিন ধরে শুধু পুজোই করছে। এই এক নতুন বিপত্তি শুরু হয়েছে। আজকাল শ্যামাতা সারাদিন ধরে শুধু পুজো আর পুজো। আমি তো খেলতে আসার জন্য ডাকতে গেলাম, বলে না ভাই আমি আজ ঘর থেকে বেরোবো না। শুনে আমার ভারী রাগ হলো, আমি তাই একাই চলে এসেছি। এই গয়া, আজ তো পাইন বাড়িতে পালা গান। হ্যাঁ যাবো তো, রাত জাগবো। তুই যাবি না? যাবো না আবার? খুব মজা হবে বল। প্রথমেই আমার বাবা আমাকে মানা করেছিল, পরে মাকে বলে মত করিয়ে নিয়েছি। কি পালা হবে রে ওখানে? হর পার্বতী, শিব পালা, শ্রীপুরের দল গাইবে। ওই দেখ, যাত্রাদল গ্রামে পৌঁছে গেছে। আজ পবিত্র শিব পূজা উপলক্ষে কামারপুকুর গ্রামে বিশিষ্ট ভদ্রজন বাবু সীতানাথ পাইন মহাশয়ের বাটিতে হর পার্বতী পালা অভিনীত হইবে। আজ পবিত্র শিব পূজা উপলক্ষে কামারপুকুর গ্রামে বিখ্যাত ভদ্রজন বাবু সীতানাথ পাইন মহাশয়ের বাড়িতে পরম রসাত্মক পালা হর পার্বতী অভিনীত হইবে। এই যাত্রাপালা আসরে মা বোনেরা যাহাতে রাত্রি জাগরণ করিয়া শিবব্রত উদযাপন করিতে পারেন তার সুবন্দোবস্ত রইয়াছে। পালা নির্ঘণ্ট শুভারম্ভ প্রথম প্রহরের
পূজা সমাপ্তির পর আপনারা দলে দলে যোগদান পূর্বক আমাদের এই যাত্রাপালা সাফল্য মণ্ডিত করে তুলুন এই নিবেদন। আজ পবিত্র শিব পূজা উপলক্ষে আমার পুকুর গ্রামে বিশিষ্ট ভক্তজন বাবু সীতানাথ পাইন মহাশয়ের বাটিতে পরম রসাত্মক পালা হর পার্বতী অভিনীত হইবে। এই যাত্রাপালায় যাহাতে রাত্রি জাগরণ গেল গেল সব গেল, গোল্লায় গেল। ধর্ম সংস্থাপন হচ্ছে, ঘোড়ার ডিম হচ্ছে। রসনা শিব ঠাকুরকে তো আর চেনে না। বৈষ্ণবীর আখড়ায় তার নামে নাচন কোদন। ও ভোলা মহেশ্বর নিজেই ভণ্ডুল করবে। দেখা যাক কি করে। বলছেন কি মশাই? হ্যাঁ ঠিকই বলছি, বিপত্তি, মহা বিপত্তি। ওই যে ছোঁড়াটা শিব করবে তার হাল খারাপ। এই সকাল থেকে ভেদ বমি আর বাহ্য করছে, আর তাছাড়া প্রচুর জ্বর। আমি অবশ্য তার বাড়িতে লোক পাঠিয়েছি। তাহলে এখন কি করা যায়? কি আশ্চর্য, আপনি বাজনাটা শুরু করে দিলেন। আমি কি করব, সময় হয়ে গেছে, লোক জমে গেছে, আর যারা পাঠ করবে তারা সমস্ত সাজগোজ করে ফেলেছে। এদিকে যে ওই শিব করবে সে যে আসেনি, তা সেটা আমাকে কেউ বলেনি, আমি ওই খেয়াল করিনি। আমার মন কিন্তু কুগাইছে। কেন? কেউ টিপে দেয়নি তো? মানে আমাদের যাত্রা ভণ্ডুল করবে বলে? ও কি বলছেন? এমন পুণ্যকর্ম, শিবরাত্রে শিব সাজা, তাতে কেউ এমন কাজ করতে পারে? তাছাড়া আমি তো কারোর পাকা ধানে মই দিইনি। সীতানাথ বাবু, মানুষজনকে চেনেন না তো। আপনি যান অধিকারী মশাই, একটা বিহিত করুন গিয়ে। বিহিত আর কি করব বাবু, এখন সবই বাবা বিশ্বনাথের ইচ্ছে। দেখি দেখি কি বিহিত করতে পারি। যাই ওদিকটা একবার গিয়ে দেখি কি বিহিত করতে পারি। ছি 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 ছি, যাত্রা না হলে একবারে বেইজ্জত হয়ে যাবে লাহা মশাই। তাই তো। আসর একবারে ভরে গেছে, মেয়ে বউ কুচি কাঁচাতে ঠাসা। তখনই বলে ভেবেছিলাম যে সবাই খোলা মনে ব্যাপারটা নিতে পারছে না। একবার ভাবলাম যাত্রা দিয়ে কাজ নেই, কিন্তু রামকুমার ভরসা দিল। আমিও ভাবলাম গ্রামের মধ্যে এমন ভেদাভেদি থাকাটা ঠিক নয়। ও বাবু, বাবু একই কথা, যাত্রা নাকি বসবে না? কি আশ্চর্য চিনু, তুই আবার এখানে গোল পাকাতে এলি কেন? না না, গোল পাকাতে আসবো কেন? রাত জেগে উপোস করি ব্রত পালতে এসেছি, শুনতে পেলাম তাই জানতে এলাম। তোমায় জানতে হবে না, যাও তুমি নিজের জায়গায় গিয়ে বসো, যাও। আজ যদি যাত্রা না হয় তাহলে বুঝবো আমাদের বৈষ্ণবদের শিব পুজো করার কোনো অধিকার নেই। বাবা নিজেই চান না যে আমরা তার পুজো করি। বাবারে আপনি এই চিনলেন পাইন মশাই? আমার চেনাতে কি হলো, আমার মান তো গেল। বাবা সমস্ত ছোটখাটো ব্যামতে ভোগেন নেই। বাবার পুজোয় জাতিভেদ নেই। স্ত্রী পুরুষ, ব্রাহ্মণ চণ্ডাল, পণ্ডিত মুখ্য, শাক্ত বৈষ্ণব সকলের বাবাকে পুজো করার হক আছে। বাবা বাবা বড় অল্পে তুষ্ট, তাই তো বাবা আশুতোষ। শুদ্ধ বেলপাতা আর গঙ্গা জলেই পুজো হয়। তবে হ্যাঁ, ভক্তিতে একেবারে দৃঢ় থাকতে হবে, অটুট থাকতে হবে, তা নাহলে বাবার সমস্ত লন্ডভন্ড করে দিবেন। বুঝলুম, তোমার কথা বুঝলুম, কিন্তু কি করে পার হবে সেটা বাদ দাও। কেন ভোলে বাবা পার করেগা? কে? বাবা নিজেই পার করবেন। বাবা, কে গো? বাবা, এই যে বাবা। শুনলাম নাকি যাত্রা হবে না? কি আশ্চর্য, আবার তোরা এখানে এলি কেন? শ্রীরাম